নমস্কার বন্ধুরা, এসটি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা নিশ্চয়ই খুবই ভালো আছেন। আজকে আরও একটি শীতকালীন সবজি কাটলেট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের এই রেসিপিটির নাম হলো বিটরুট কাটলেট। আশা করি আপনাদের এই বিটরুট কাটলেট রেসিপিটি দেখতে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বিটরুট কাটলেট তৈরি করার জন্য এখানে আমি বিটটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এদিকে গাজরটাও খোসা ছাড়িয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর আলুগুলোকে ছাড়িয়ে লম্বা লম্বা করে আমি পিস করে রেখে দিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। আলুটা সর্ষের তেলের মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। এবার আলুগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো ভালোভাবে ভাজা হওয়ার জন্য। আলুগুলো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এদিকে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো আলুগুলোকে তেল থেকে। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই সেম তেলের মধ্যে আমি ফোড়ন অ্যাড করব, যার মধ্যে রয়েছে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নগুলো দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো লঙ্কা কুচি। পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো থেতো করা রসুন। থেতো করা রসুন দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো বেটে রাখা আদা। পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো নুন আর মিষ্টি। সব রকম গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম, চিনে বাদাম আর কিশমিশ। কাজু বাদাম, চিনে বাদাম আর কিশমিশ দেওয়ার পর এবার আমি গ্রেট করে রাখা বিট আর গাজরটাকে দিয়ে দিই। মশলার মধ্যে বিট আর গাজরটা দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য বিট আর গাজরটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বিট আর গাজরটা মজে যায় ভালোভাবে। এদিকে আমি গ্যাসের মধ্যে বিট আর গাজরটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে পাশের আর একটা গ্যাসের মধ্যে আমি একটা লোহার তাওয়া বসিয়ে নিয়েছি। সেই তাওয়ার মধ্যে আমি কিছু গোটা মশলা শুকনো খোলায় ভেজে নেব। যেই মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব তার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর রয়েছে গোটা ধনে আর গোটা জিরে।
হয়ে গেছে। শুকনো খোলায় সব জিনিসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। বেশি নাড়াচাড়া করবে না, তাহলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে। শুকনো খোলায় যেই মশলাগুলো আমি ভেজেছি সেই মশলাগুলোকে আমি শিলনোড়ায় এবার বেটে নেব। শুকনো খোলায় যেই মশলাগুলো আমি ভেজে নিয়েছি সেই মশলাগুলো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। যেই আলুগুলোকে আমি প্রথমে ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। ভেজে রাখা আলুগুলো আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এই বিট গাজরের মধ্যে এবার ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। বিট গাজরের মধ্যে ম্যাশ করা আলুটা দেওয়ার পর এবার আমি যে মশলাটা আমি শিলনোড়াতে বেটে রেখে দিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো। বিট গাজরের মধ্যে মশলাটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো কুচনো ধনেপাতা। তো আমাদের বিটরুট কাটলেটের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে পুরটাকে নামিয়ে নেব। বিটরুটের পুরটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি কাটলেটের শেপ করে নিয়েছি। তোমরা যেরকম পারবে সেরকম শেপ করবে। যে কাটলেটটা আমি তৈরি করে রেখে দিয়েছি সেটা 5-10 মিনিটের জন্য আমি ফ্রিজে সেট হতে বসিয়ে দেবো। আমি 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে কাটলেটগুলো সেট হতে বসিয়ে রেখে দিয়েছিলাম। সেই ফ্রিজ থেকে কাটলেটগুলোকে আমি বার করে নিয়ে চলে এসেছি 5-10 মিনিট পরে। এবার একটা ব্যাটার আমি তৈরি করে নেবো। একটা বোলের মধ্যে আমি 3 চামচি মতন ময়দা নিয়ে নিয়েছি। সেই ময়দাটাকে নর্মাল জল দিয়ে আমি একটু গুলে নেবো। ময়দার ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে জল দিয়ে। ময়দার ব্যাটারটা আমি বেশি পাতলাও করিনি আবার বেশিও ঘনও করিনি। তো চলো এবার রেডি করে নেই আমাদের বিটরুটের কাটলেট। বিটরুট কাটলেটগুলো ফাইনালি ভাজার জন্য কিভাবে রেডি করবে, তো চলো এবার সেটাই তোমাদের বলে দেই। প্রথমে বিটরুট কাটলেটগুলো আমি যে ময়দার ব্যাটারটাকে গুলে রেখে দিয়েছি সেই ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর বিস্কুট গুঁড়ো দিয়ে সেট করে নিচ্ছি ভালোভাবে। বিস্কুট গুঁড়ো দিয়ে ভালোভাবে কাটলেটের গায়ে সেট করে নিচ্ছি চেপে চেপে, যাতে তেলে দেওয়ার পর বিস্কুটের গুঁড়োটা খুলে না বেরিয়ে আসে কাটলেটের গায়ে থেকে। এভাবেই প্রত্যেকটা কাটলেট আমি ভালোভাবে রেডি করে নেবো ভাজার জন্যে। যতক্ষণ আমি কাটলেটগুলোকে রেডি করছি ততক্ষণের জন্য আমি একটা কড়ার মধ্যে সাদা তেল গরম হতে অলরেডি বসিয়ে দিয়েছি। তো আমার এদিকে কাটলেটগুলো সব কটা রেডি করা হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে আমি তেলের মধ্যে কাটলেটগুলোকে ছাড়বো। যেই 3টে কাটলেট দিয়েছি তেলের মধ্যে সেই একদিকে হয়ে গেছে, এবার আর একদিকে আমি উল্টে দেবো। তো এই 3টে কাটলেট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে কাটলেটগুলোকে তুলে নেব। আর বাদবাকি যে কাটলেটগুলো রেডি করা আছে সেগুলো এক এক করে তেলে ছেড়ে দেবো।
আমাদের বিটরুট কাটলেট সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।